আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা 4.2 এর একদম বেসিক লেকচার আলোচনা করব। আশা করি আপনারা 4.1 এর যে সূচকের যেই বেসিক কনসেপ্ট সেটা আপনারা জানেন বা সেই ক্লাসটা আপনারা করেছেন। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হলো লগারিদম, অর্থাৎ লগ নিয়ে। লগের প্রকারভেদ বা জিনিসটাকে আমি খুব জটিল করব না, আমি খুব সহজভাবে চেষ্টা করব আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে কি আছে এসব কোনো কিছু আপনার আপাতত বোঝার দরকার নেই। আপনি জাস্ট এদিকে তাকান। আমরা কি জানি 2 এর উপর কিউব তার মানে কত 8, 3 এর উপর 4 এর মানে কত 81, তার মানে 4টা 3 গুণ হবে 3 তিরিকে 9, 3 নং 27 এবং 3 27 81। এরপরে কত আছে 5 এর উপর কিউব। 5 এর উপর কিউব মানে কত? 5 এর উপর কিউব মানে হলো 125। মনে করো আমি আরও একটা লিখলাম, সেটা হলো কি দিতে পারি 2 এর উপর 2 না, মনে করো আমি দিলাম যে কিনা 5 এর উপর স্কোয়ার, তার মানে কত 25। এটা সবার পরিচিত। ওকে, এখন এগুলো ছিল সূচকের মাধ্যমে প্রকাশ। এগুলো কি ছিল? সূচকের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ 4.1 এর টপিক। এখন আমরা শিখব এগুলোকে লগের মাধ্যমে প্রকাশ করা। কিসের মাধ্যমে প্রকাশ করা? লগের মাধ্যমে প্রকাশ করা। এখন প্রথমেই আমি দেখো তো এই 2টা এখানে কি ভিত্তি, 2 এর উপর 3টা এখানে কি সূচক বা পাওয়ার, আর 8টা এখানে কি এটা হলো সূচকের মান। এটা হলো সূচকের মান। আমার সাথে আবার মিলাই দেখো, এই 2টা হলো ভিত্তি, 3টা হলো সূচক বা পাওয়ার, 8টা হলো সূচকের মান। এই জায়গায় কি কারো কোনো প্রশ্ন রয়েছে? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলতেছি, 2টা হলো ভিত্তি, 3টা হলো কে সূচক বা পাওয়ার, আর 8টা হলো এখানে মান। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এটাকে যখন লগে কনভার্ট করব, অর্থাৎ সূচককে আমরা কিসে কনভার্ট করব? লগে কনভার্ট করব। সূচককে আমরা কিসে কনভার্ট করব? লগে কনভার্ট করব। তখন বেসিক্যালি আমরা কি করব? দেখো, এর যেটা ভিত্তি ছিল সেটা লগেরই ভিত্তি থাকবে, এর যেটা ভিত্তি ছিল সেটা লগেরই ভিত্তি থাকবে, এর যেটা ভিত্তি ছিল সেটা লগেরই ভিত্তি থাকবে। আসো তাহলে আমি সুন্দর করে লিখলাম লগ, এই যে নিচে লেখা হয় লগের ভিত্তি। ভিত্তি কত হবে? 2। এখানে লগের ভিত্তি কত হবে? লগ 3। এখানে কত হবে? লগ 5। আচ্ছা, এটাকে কাজ করি, এটাকে আমি √3 দেই, √3 উপর 4 দেই, তাহলে কত আসবে? 9 আসবে। কত আসবে? 9 আসবে। তাহলে আমি দেখলাম লগ √3। এতটুকু কি তোমাদের ক্লিয়ার? ওকে। এরপরে এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা হলো লগের যে মান, অর্থাৎ সূচকের যে মান আমি পাবো। কার মান পাবো? সূচকের মান, অর্থাৎ এই সামনের এইটা। এগুলো যাবে আর্গুমেন্টে। এগুলো কোথায় যাবে? এগুলো যাবে লগের আর্গুমেন্টে। কোথায় যাবে? লগের আর্গুমেন্টে। তো লগের আর্গুমেন্টে কে বসবে? এখানে 8। লগের আর্গুমেন্টে এখানে কে বসবে? 81। এখানে কে বসবে? 155। এখানে কে বসবে? 9। তাহলে আমি লগের আর্গুমেন্টে কাকে 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 বসাবো? বসাবো হলো আমার সূচকের মানকে। এখন বাংলায় বলো তো ভাই, আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে হলো ঝগড়া করা। আর্গুমেন্ট মানে কি? ঝগড়া করা। সো এইখানে 2 এবং 8 ঝগড়া করবে। মনে করো আমরা যখন দেখি যে কেউ কারোর সাথে ঝগড়া করতেছে, যে নিম্ন শ্রেণীতে আছে আর যে উচ্চ শ্রেণীতে আছে, এরা যদি কোনো কারণে ঝগড়া করে, নিম্ন শ্রেণীর ব্যক্তিটা উচ্চ শ্রেণীর ব্যক্তিকে কিন্তু একদম টেনে হিস্ট্রে নিম্ন শ্রেণীতে নিয়ে আসে ঝগড়া করার জন্য। ঠিক একইভাবে তাকাও, এখানে নিম্ন শ্রেণীতে কে আছে? বেসটা আছে। উচ্চ শ্রেণীতে কে আছে? আর্গুমেন্ট। এই বেসটা কাউমাও করে আর্গুমেন্টকে বেজের মতো আকৃতিতে নিয়ে আসবে। কি করবে? বেজের মতো আকৃতিতে নিয়ে আসবে। তার মানে এই 8টাকে কি করলে 2 হইতো? এই 8টাকে কি করলে কি হইতো? 2 হইতো। সেটাই হলো কার মান? সেটাই হলো আমার লগের মান। এখানে সেটা 3 দিচ্ছি, এখানে আমি কত দিচ্ছি? 4 দিচ্ছি, এখানে আমি 3 দিচ্ছি, এখানে আমি কত দিচ্ছি? 4 দিচ্ছি। এখন প্রশ্ন, ভাইয়া এগুলো আমরা কেন দিচ্ছি? কিভাবে হলো? আমি এক লাইনে বলি, সূচকের যে পাওয়ার, এই যে সূচকের যে পাওয়ার, সূচকের যে মানে সূচক মাধ্যমের যেটা সূচক বা পাওয়ার, সেই পাওয়ারটা হবে লগের মান, লগের মান, লগের
মান, এটাকে আমি বলতেছি লগের মান, যেটা ছিল পাওয়ার সেটা হয়ে যাবে লগের মান, পাওয়ারটা কি হয়ে যাবে লগের মান হয়ে যাবে। তাহলে আমি আবার বলি, সূচকের ভিত্তি লগের ভিত্তি হবে, সূচকের ভিত্তি লগের ভিত্তি হবে, তারপর কি সূচকের যে পাওয়ার বা যে ঘাত বা যেটা সূচক সেটাই হয়ে যাবে আমার লগের কি মান, লগের মান। আচ্ছা আমি ভালো করে বলি শোনো, সূচকের যে ভিত্তি সেটা হবে লগের ভিত্তি, সূচকের যেটা মান সেটা হবে লগের আর্গুমেন্ট, আর সূচকের যেটা পাওয়ার সেটা হবে লগের মান। এক কথায় যদি বলি সূচকের পাওয়ার হবে লগের মান, সূচকের যেটা হলো কি বলে ওটাকে মান, সেই মানটা হবে লগের আর্গুমেন্ট, আর যেটা সূচকের ভিত্তি সেটা হবে লগের ভিত্তি। এতটুকু কি তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটা আবার পজ করে দেখবা। সো এই অংশটা আমি মিশাবো, মিশায় ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এটা আমি মিশাইলাম, ওকে। আসো আসো দেখি কোথায় কাউয়া গাছার লাগছে, সমস্ত কাউয়া গাছের অবসান হবে আজকে। এখন তাকাও, কোথায় তাকাবা? এই যে ক নাম্বার, উদাহরণ 6-এর ক নাম্বার আমাকে কি বলছে? ক নাম্বার ম্যাথটা আমাকে বলছে, ও এখানে কেন লিখতেছি, 6-এর ক নাম্বার ম্যাথটা আমাকে বলছে লগ 10 ভিত্তিক 100। এটার মানে কি? এটা কি বেজ, এটা কি আর্গুমেন্ট। সূচকে কি হতো বেজ, বেজের উপর সামথিং এটা হতো, হয়ে কত আসো 100 আসতো না। তার মানে আর্গুমেন্টটা কোথায় যাবে? সূচকের মানে অর্থাৎ সূচকের সামনে। আর বেসটা কোথায় যাবে? বেসটা থাকবে বেসে। এর যে মান হবে সেটা কি হবে? সেটা হবে এই যে এইটা। ঘটনা কি বোঝা গেছে? আচ্ছা এখন আমাকে এই 10টা ঝগড়া করে, আচ্ছা আমি বড় করে লিখি, এই যে আমার যে নিম্ন শ্রেণীর ব্যক্তিটা আছে সে উচ্চ শ্রেণীর ব্যক্তিকে নিজের মতো বানাবে ঝগড়া করে। নিম্ন শ্রেণীর ব্যক্তিটা কি করবে? উচ্চ শ্রেণীর ব্যক্তিকে নিজের মতো করে বানিয়ে ফেলবে। কিভাবে সেটা দেখো, কতর উপর 2 দিলে 100 আসে? 10-এর উপর 2 দিলে 100 আসে। এখন এখানে আমি লিখতে পারি লগ 10 ভিত্তিক, এই দেখো 100 যদি আমি ভাঙি, 10 দিয়ে যদি ভাঙি তাহলে কত পাবো? 10 পাবো। 10-এর উপরে স্কোয়ার দিলে 100 হবে না? এই পাওয়ারটা, পাওয়ারের উপর যে পাওয়ার অর্থাৎ আর্গুমেন্টের উপর যে পাওয়ার সেটা সামনে এসে গুণ হয়ে আসতে পারে। আমি লিখতে পারবো 2 ইন্টু লগ 10 ইন্টু 10, আর যখন বেস এবং আর্গুমেন্ট সেম হবে তখন তার মান হলো 1, তখন লগের মান হলো 2। তুমি কিচ্ছু বুঝো নাই, আমিও বুঝছি, সব ভুলে যাও। আসো, সূচকের 3টা সূত্র আছে, আর একটা হলো এই যে লগ যদি এ ভিত্তি এ হয় তাহলে এর মান হলো 1। আগেই 4টা সূত্র একটু মাথায় রাখো। কি সূত্র? লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন সমান সমান লগ এ এম ইন্টু এন। এক কথায় বলি, এ তোমাকে বলতে হবে না, এ হলো বেস, বলার দরকার নাই। লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। শেষ। কি বলছি? লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। আবার বলি লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। তার মানে যদি আমার যোগ অবস্থায় থাকে ওগুলো আমার আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে? গুণ অবস্থায় যাবে। 2 বা ততোধিক লগ যদি লগের যেই প্রকাশ বা যে পদ সেটা যদি যোগ অবস্থায় থাকে তাদের আর্গুমেন্টগুলো একটা লগ কমন নিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। শর্ত একটাই, তাদের বেসগুলো কি হতে হবে? সেম হতে হবে। শর্ত কি? তাদের বেসগুলো সেম হতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। আমার সাথে বলো, লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম প্লাস এম এন। আবার লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। এখানে মাথায় রাখবা, গুণ থাকলে যোগ হবে, আবার যোগ থাকলে গুণ হবে। তাহলে লগ এম প্লাস লগ এন ইকুয়াল লগ এম এন। আবার উল্টাভাবে এটাও আমরা বলতে পারি লগ এম এন ইকুয়াল লগ এম প্লাস লগ এন। আবার যদি বিয়োগ থাকে তাহলে সেটা ভাগ হবে, বিয়োগ থাকলে কি হবে? ভাগ হবে। আমার সাথে বলো, লগ এম মাইনাস লগ এন ইকুয়াল লগ এম বাই এন। লগ এম মাইনাস লগ এন ইকুয়াল লগ এম বাই এন। লগ এম মাইনাস লগ এন ইকুয়াল লগ এম বাই এন। লগ এম মাইনাস লগ এন ইকুয়াল লগ এম বাই এন। এরপর যদি লগ এম এর উপর আর থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি আর ইন্টু লগ এম এন। আর ইন্টু লগ এম, যদি লগ এম টু দি পাওয়ার আর থাকে,
যদি লগ এম টু দি পাওয়ার কি থাকে আর থাকে, তাহলে আমি লিখতে পাবো আর ইন্টু, মানে যেটা পাওয়ারে থাকবে, যেটা আর্গুমেন্টের পাওয়ার, সেটা সামনে এসে গুণ হয়ে যেতে পারে। তাহলে আমি কি লিখবো, লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল আর ইন্টু লগ এম। এখানে কিন্তু আর আরটা হবে না, তাহলে কি আছে, লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল আর ইন্টু লগ এম। লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল আর ইন্টু লগ এম। লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল আর ইন্টু লগ এম। এরপর যদি কোথাও আমি দেখি বেজ এবং আর্গুমেন্ট সেম, অর্থাৎ লগ এ ভিত্তিক এ অথবা লগ এম ভিত্তিক এম দুটো সেম হবে, তাহলে ওর মান হবে 1। সেম হলে মানগুলো কি হবে, 1 হবে। এই 4টা সূত্র আমার মুখস্থ লাগবে এবং বুঝতেও পারতে হবে। আমি শর্টকাটে বলি, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, পাওয়ার থাকলে গুণ হবে, আর দুটা বেস আর্গুমেন্ট সেম হলে 1 হবে। আমার সাথে বলো দেখি, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে এসে গুণ হবে, আর বেজ আর আর্গুমেন্ট যদি সেম হয় সেক্ষেত্রে ওটার মান হবে 1। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আমি ক নাম্বারে আসি। কি বলছে, লগ 10 ভিত্তিক 100। লগ 10 ভিত্তিক 100। সো 100-রে আমি এখন 10 বানাবো এনি হাউ। কীভাবে, 10-এর উপর কত দিলে 100 আসে, 10-এর উপর 2 দিলে 100 আসে, তাই আমি 10-এর উপর কী দিয়েছি, 2 দিয়েছি। এই যে 2টা উপরে দেখো আর্গুমেন্টের উপর পাওয়ার, সেটা উপরে এসে গুণ হলো, এখানে লগের বেজ আর আর্গুমেন্ট দুটো সেম হয়ে গেছে, এর মান হলো 1, 2 অক্ষে 2, তাহলে এর মান আমি কত পাবো, 2 পাবো। এবার যদি এটাকে সূচকে প্রকাশ করে দেখো, এই যে 10-এর উপর বেসের উপর কে বসবে, মান, সমান সমান আমি কি পাবো, এই যে আর্গুমেন্ট পাবো, যেটা হবে আমার সূচকের মান। এতটুকু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটা ছিল আমার 6-এর ক নাম্বার। এরপরে আছে 6-এর খ নাম্বার। আসো দেখি 6-এর কত, খ নাম্বার। সো 6-এর খ নাম্বার আমারে কি বলছে, খ নাম্বার ম্যাথ আমারে বলছে লগ 3 ভিত্তিক 1/9। আমি লিখতে পারি লগ 3 ভিত্তিক 1/3 উপরে স্কোয়ার। যেহেতু 1 আছে, আমি লিখতে পারি লগ 3-র উপর 3 দিয়ে 1/2। এই যে হাফ মাইনাস মানে কিন্তু 1/, এটা তোমরা জানি তাই না? মাইনাস মানে কি 1/, কেমনে এই যে এমনি a টু দি পাওয়ার -n সমান সমান 1/a টু দি পাওয়ার n। এই 1/টাকে ভ্যানিশ করে দেবো, আমি মাইনাস দিয়ে ফেলছি। দেখো এই দুটো সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারটা সামনে এসে কী হবে, গুণ হবে। লগ 2 ইন্টু লগ 3 ভিত্তিক 3, তাহলে -2 ইন্টু কত আসবে, পুরোটার মান 1, তাহলে অ্যান্সার কত আসলো, -2। তাহলে এই পুরোটার মান কত, -2। আমি লিখতে পারি অতএব লগ 3 ভিত্তিক 1/9 ইকুয়াল -2। এতটুকু কি ক্লিয়ার? আবার যেটা আমি সূচকে প্রকাশ করি, 3-র উপর দিব -2, কি পাবো, 1/9 পাবো। তাহলে 3-র উপর -2 ইকুয়াল 1/9। আমি লগ থেকে কিসে নিয়ে গেলাম, সূচকে নিয়ে গেলাম। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কত, গ নাম্বার ম্যাথ। আসো গ নাম্বার ম্যাথ আমার কি বলছে, গ নাম্বার ম্যাথ, গ নাম্বার ম্যাথ আমার বলছে হলো লগ √3 এর উপর কত, 81। আসলে এবার 81 রে ভাঙি, 81 রে 3 দ্বারা ভাঙলে 27, 27-এ 3 দ্বারা ভাঙলে হলো 9, 9-রে 3 দ্বারা ভাঙলে 3, তাহলে কয়টা 3 পাইলাম, 1টা 2টা 3টা 4টা। একটা 3-এর ভিতর 2টা √3 লুকায় আছে। কেমনে মনে করো √3 গুণন √3, তাহলে কত পাবো, √3-র উপর স্কোয়ার রুট কাটাকাটি গেলে একটা 3 আসে, তাহলে একটা 3-এর ভিতর কয়টা √3 লুকায় আছে, 2টা। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 2 4 6 8, তাহলে √3-র উপর কত হবে, 8 হবে। তার মানে হলো 81। বিশেষ না হলে ক্যালকুলেটর চাপো। তাহলে আমি কি লিখতে পারি, লগ √3 এবং √3-র উপর কত লিখবো, 8। তাহলে 8টা সামনে সে গুণ হলো, তাহলে গুণ হলে কি আসলো, 8 ইন্টু লগ √3 ইন্টু √3। তাহলে আমি কত পাচ্ছি, 8 ইন্টু 1, তার মানে অ্যান্সার কত, 8। এই ছিল আমার উদাহরণ 6-এর ক খ গ। আশা করি এই ম্যাথগুলো আমরা বুঝতে পারছি। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো সূত্রগুলো মুখস্থ করা, সূচক থেকে আর্গু বা লগে প্রকাশ করা, এবং লগ থেকে আবার কি সূচকে প্রকাশ করার টেকনিকটা জানা, এবং এই উদাহরণ 6-এর ক খ গ এই 3টা 3বার করে হোমওয়ার্ক করা। 1 নম্বর কি বলছে, 1-এর ক, 1-এর কত নম্বর, ক নম্বর। দেখো এই যে 1-এর ক কি বলছে, আমারে বলছে হলো লগ 3
81 সমান সমান মান বের করতে বলছে, এর মান আমি এক্স ধরে নিলাম। তাহলে আমি কি লিখব যে 3 উপর এক্স সমান সমান 81, কার উপর এক্স, 3 উপর এক্স, এটা যাবে এর মাথার উপর ও উঠবে। ওকে, তাহলে আমি কি লিখব 3 উপর এক্স সমান সমান 81 কেমন ভাঙা যায়, মনে করো আমি 81 ভাঙতেছি, 3 দিয়া ভাঙলে 27, 27 3 দিয়া ভাঙলে হলো গিয়া 9, 9 3 দিয়া ভাঙলে 3, তাহলে কত 3 উপর 4, তাহলে বেসিক্যালি এক্স এর মান কত 4। অতএব আমি লিখব লগ এক্স, তো না লগ কত 3 ভিত্তিক 81 এর মান হলো 4। অঙ্ক খাতাম। এরপর খ নম্বর ম্যাথ। খ নম্বর কি বলছে, লগ 5 ভিত্তিক কিউবিক রুট দিয়ে 5 এর মান আগে আমি এক্স ধরলাম, 5 এর উপর আমি এক্স বসাইলাম, তাহলে আমি কি পাচ্ছি কিউবিক রুট 5। তাহলে 5 এর উপর এক্স সমান সমান এটা লেখা যায় 1/3, তাহলে এক্স এর মান কত 1/3। বোঝা গেছে কি যায় নাই? তাহলে আমি লিখব হলো লগ 5 কিউবিক রুট 5 ইকুয়াল 1/3। অঙ্ক কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে কি আছে ক খ গ নম্বর ম্যাথ। গ নম্বর ম্যাথ আমার কি বলছে, গ নম্বর বলছে লগ 4 ভিত্তিক 2 সমান সমান এক্স ধরে নিলাম, তাহলে 4 এর উপর এক্স সমান সমান 2। এখন কাহিনী ভাই 4 এর উপর কত দিলে 2 আসবে? আচ্ছা দেখো তো, যদি এখন আমি 4 এর উপর 2, তাই তো, এখন 2 রে যদি আমি স্কোয়ার করি তাহলে তো 4 হয়, তাহলে উল্টাটা কি হবে, 4 এর উপর রুট করলে কি আমি 2 পাবো না? অবশ্যই পাবো। এই যে আমি লিখলাম 4 এর উপর এক্স সমান সমান 4 এর উপর রুট, তাহলে 4 এর উপর এক্স সমান সমান 4 এর উপর 1/2, রুট মানে হাফ, তাহলে এক্স এর মান কত হাফ। তাহলে আমি লিখতে পারি লগ 4 2 ইকুয়াল কত আসবে 1/2। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর কত হচ্ছে ঘ নম্বর ম্যাথ, একটু আগেই আমরা এটা করলাম, তাও আমি করে দিচ্ছি। ঘ নম্বর ম্যাথ কি বলছে, লগ 2 রুট 5 ইন্টু 400 সমান সমান আমি এক্স ধরলাম, তাহলে আমি কি আসবে 2 রুট 5 এর উপর কত এক্স সমান সমান 400। 400 একটু আগে আমি ভেঙে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। 400 যদি ভাঙি 400-র উপর কি লাগবে, কিছু একটা লাগবে, তাই তো, রুট 2 রুট 5। তো 400-রে 2 দিয়ে ভাঙলে 200, 200-রে 2 দিয়ে ভাঙলে 100, 100-রে 2 দিয়ে ভাঙলে 50, 50-রে 2 দিয়ে ভাঙলে 25, 25-রে 5 দিয়ে ভাঙলে 5, তাই 2টা 5, 1 2 3 4, 4টা 2, তাহলে 2 এর উপর 4 আর 5 এর উপর স্কোয়ার। আমি লিখতে পারি 2 এর উপর 4 আর রুট 5 এর উপর কি 4, তাহলে 2 রুট 5 এর উপর আমি কত লিখতে পারি 4 লিখতে পারি। তাহলে কত আসবে 2 রুট 5 এর উপর এক্স সমান সমান 2 রুট 5 এর উপর 4, তাহলে বেসিক্যালি এক্স এর মান কত আসলো 4 আসলো। বোঝা গেছে কি যায় নাই? সো এখানে আমরা এইভাবে সলভ করে দিব। এটা ছিল 4.1 এর খ খ গ ঘ। আচ্ছা উমো আছে, উমো নাম্বার কই করি, আগে এটা মিশাই। আসো উমো নাম্বার, তাই তো, উমো নাম্বার কি বলছে আমারে, উমো নাম্বার ম্যাথ। ওকে, উমো নাম্বার ম্যাথ আমারে বলছে হলো এই যে উমো একের উমো কি বলছে, বলছে হলো লগ 5 ভিত্তিক কিউবিক রুট 5 ইন্টু রুট 5। ওকে, তাহলে আমি লিখলাম এর মান আমি এক্স ধরলাম, আমি লিখলাম 5 এর উপর এক্স সমান সমান কিউবিক রুট 5 ইন্টু রুট 5। আমি লিখতে পারি 5 এর উপর 1/3 ইন্টু 5 এর উপর 1/2, 5 কমন নিলে 1/3 প্লাস 1/2, তাহলে কত 5 3 দুগুণে কত হয় 6, এটা দ্বারা ভাগ করলে 2, 2 অক্ষে 2 যোগ, যাতে ভাগ করলে 3, 3 অক্ষে 3, তাহলে কত আসলো 5 এর উপর এই যে 5/6, এদিকে কি আছে 5 এর উপর এক্স, কপি পেস্ট করে দিও কি করে দেই, এটা কত 5 এর উপর এক্স, তাহলে বেসিক্যালি এক্স এর মান কত আসলো 5/6। বোঝা গেছে নাকি যায় নাই? এরপরে কত আছে 2 এর ক খ গ, এগুলো সহজ, পারবেন না? আচ্ছা করে দেই, এটা গেল, এটা মিশায়, এটা কি আপনারা বুঝছেন? আই থিঙ্ক এর উপর এক্স 5 পেজের উপর পেজের উপর লগের মান উঠলো, আর্গুমেন্টটা সামনে আসলো, আর্গুমেন্টটাকে সুন্দর করে আমি সাজাই গুছাই নিয়েছি,
নিয়ে কি করছি, ভগ্নাংশে যোগ করছি, যোগ করলে এই বেসগুলো সেম হয়ে গেছে, আর যেটা সূচক তুলনা করলে কি পাই, x এর মান এত পাই। আচ্ছা, এরপরে কয় নম্বর ম্যাথ আছে আপনাদের? 2 এর ক নম্বর ম্যাথ। 2 এর ক নম্বর বেসিক্যালি কি বলছে আমারে, log 5x = 3। তারপর সূচকে করলে কি পাবো, এর উপর a = x, তাহলে x = কত আসবে, 5 এর উপর কিউব, তাহলে x = কত আসবে, 125। অঙ্ক শেষ। 2 এর খ নম্বর যে log x এর উপর 25 = 2, তাহলে এর উপর ও, তাহলে x এর উপর কত যাবে, স্কোয়ার সমান কত আসবে, 25। আচ্ছা, কতর উপর স্কোয়ার করলে 25 হয় রে বাবারা, 2 এর উপর, তাহলে x এর মান 5 এর উপর, তাহলে x এর মান কত, 5। কতর উপর স্কোয়ার করলে 25 হয়, 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়, তাহলে x এর মান কত এখানে, 5। এরপর কত, গ নাম্বার ম্যাথ কি বলছে, log x এর উপর 1/16 = 2, তাহলে x এর উপর কত যাবে, 2 সমান কত, 1/16। সো x এর উপর 2 সমান 1/16 কি লেখা যায়, 1/4 এর উপর স্কোয়ার। ওকে, 1/16 না, এটা কি প্লাস না মাইনাস, এই তো কাহিনী, 1/-2 আছে, তাই তো বলি। তাহলে কত আসবে, x এর উপর -2 সমান 1/16 সমান কি আসবে, 1/16। তাহলে x এর উপর -2 সমান 1/4 এর উপর স্কোয়ার। এভাবে লেখা যায়, 1 এর জন্য কি লেখা যায়, -2 = 4 × -2, তাহলে x এর মান কত আসলো, 4 আসলো। ঘটনা কি বুঝছেন, কেমনে করলাম, 16 আমার 2 লাগবে, 4 এর উপর স্কোয়ার করলে 16, আর 1/, মানে হলো মাইনাস, এই 1/, মানে কি মাইনাস, তো এটা একটা সমতা করলে আমি কি পাই, x এর মান হলো 4। তাহলে অতএব আমার কি হবে, log 4 × 1/16 সমান -2। দিস ইজ দ্য অ্যান্সার। এটা ছিল কত, 2 এর গ নাম্বার। এর পরের ভিডিওতে আমরা উদাহরণ কত আছে দেখি, উদাহরণ 9 এবং আমাদের অনুশীলনী যে 3 নাম্বার ম্যাথ আছে সেটা নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব। সো এই ক্লাসটি করার প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার আগ পর্যন্ত এই যে ক্লাসগুলো আমি করালাম 4.1 এর যেগুলো আজকেই আমি রেকর্ড করেছি, সবগুলো এক বসায় বসে তুমি এই 2টা ক্লাস বা একটা ক্লাসের ফুল সামারি নিজের খাতায় লিখবে এবং সেই খাতাটাকে কমসে কম রিপিট করবে 2বার বা 3বার, এবং ম্যাথগুলো দেখবে খুব ধীরে ধীরে তোমার পছন্দের ম্যাথে পরিণত হয়ে যাবে। খুবই সহজ ম্যাথ এগুলো। হ্যাঁ, আমার জানা মতে এই সাধারণ গণিত বইয়ে যত ম্যাথ আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা সব থেকে সহজ। তো সহজ চ্যাপ্টার থেকে আমি শুরু করছি, ধীরে ধীরে কঠিন চ্যাপ্টারগুলোর দিকে হাত দেব। সো আশা করব তোমাদের এই ভিডিওগুলো হেল্প করবে এবং তোমরা গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবে, এবং ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা এই ভিডিওগুলো থেকে নোটস বানাবে এবং নিজেদের মতো সেই ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।